আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডু গ্রেপ্তার কলকাতা থেকে। এদিন তাকে আদালতে তোলা হলে আদালত তার জামিন মঞ্জুর করে। স্ত্রীর প্ররোচনায় সম্পত্তির লোভী বাবাকে গলা টিপে খুন, মায়ের সাক্ষ্যে দোষী সাব্যস্ত ছেলে ও বৌমা যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ চন্দননগর আদালতের। হুগলি চুচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে বৃষ্টির জমা জল দ্রুত নামাতে নিকাশি নালায় জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ এলাকার কোঅর্ডিনেটরের। তারাপীঠের হোটেলে আগুনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে হুগলি জেলা শ্রীরামপুর থানা এলাকার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও লজে অগ্নি নির্বাপন পরিকাঠামো দেখতে প্রশাসনের অভিযান। আসছি বিস্তারিত খবরে। জমি বেআইনিভাবে দখলের উদ্দেশ্যে এক প্রমোটারকে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডু। এদিন তাকে আদালতে তোলা হলে জামিন মঞ্জুর করে আদালত। অবশেষে গ্রেফতার তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডু। বর্তমানে ঋতব্রত তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তিনি। উত্তম কুণ্ডুকে আর্থিক আত্মসাৎ এবং এক প্রমোটারকে ভয় দেখিয়ে জমি আত্মসাতের মামলায় কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। উত্তম কুণ্ডু বেশ কিছুদিন ধরেই পলাতক ছিলেন। হুগলি গ্রামীণ পুলিশের একটি দল কলকাতা থেকে উত্তম কুণ্ডুকে গ্রেফতার করে। জানা যায়, কলকাতার এক ব্যবসায়ী থেকে জমি লুট, 40 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া এবং ব্যবসায়ীর নির্মীয়মান ফ্ল্যাট জোর করে দখল সহ একাধিক অভিযোগ রয়েছে উত্তম কুণ্ডুর বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পর গত 25শে জুন উত্তমের বিরুদ্ধে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন কলকাতার প্রমোটার রাজেশ আগরওয়াল। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকে পলাতক ছিলেন প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডু। তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি ছিলেন উত্তম কুণ্ডু। সে সময় ঋতব্রত ছিলেন INTTUCর রাজ্য সভাপতি। উত্তমের সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো তৈরি হয় তখন থেকেই। তৃণমূল ভাঙতে উত্তমকে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি করেন বিরোধী দলনেতা ঋতব্রত। রাজনৈতিক শিকার তৃণমূল কংগ্রেস পার্টি করি, যেটা তো হবেই, জেনে শুনে করতেই হবে। আমি আমার কলকাতা ভাই খালি যাওয়ার লোক না, ধরলো আমি তৃণমূল কংগ্রেস করি, তার জন্য ধরুন এতদিন তো ধরেন বুঝছে আমাকে সবসময় এখানে। সেখানে উনি কমপ্লিট করতে পারেননি, আমি কেস করেছি ওনার নামে চেয়ারম্যান থাকাকালীন, মানে সেই জন্য তার সাধারণ দুজন মানুষ, একজন কাউন্সিলর, তাকে তার সঙ্গে কোনো সম্পর্কই নেই। দশতলা অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বিজেপি সরকার মহিলাদের আর্থিক সাহায্যের জন্য ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা দেওয়ার পরই মহিলাদের মধ্যে খুশির হাওয়া। এদিন রাজহাট অঞ্চল মন্ডল 5-এর মহিলা মোর্চার পক্ষ থেকে পদযাত্রা। চুচুড়া বিধানসভার অন্তর্গত রাজহাট অঞ্চল 5 নম্বর মণ্ডলের বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে অন্নপূর্ণা প্রকল্পের আর্থিক সাহায্যের জন্য ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে পদযাত্রা। এই পদযাত্রা শুরু হয় চৌচারা মোড় থেকে, বিডিও অফিসে গিয়ে শেষ হয়। রাজ্যে বিজেপি সরকারের 100 দিন অতিক্রম করার আনন্দে রাজপথে চলতি মানুষজনেদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয় এদিন এই পদযাত্রা থেকে। এই পদযাত্রায় উপস্থিত হয়েছিলেন জেলা মহিলা মোর্চার নেতৃবৃন্দ, মণ্ডলের মহিলা মোর্চার নেতৃবৃন্দ এবং সভানেত্রী। কি জানা যাচ্ছে এদিনের এই পদযাত্রা সম্পর্কে, শুনুন। অন্নপূর্ণা যোজনায় মা বোনেদের টাকা পাওয়া হয়েছে, তার জন্য আমরা এই র্যালি করছি। চৌতারার মোড় থেকে মায়ের মন্দিরে পুজো দিয়ে আর আমাদের জামতলা পর্যন্ত শেষ করলাম।
অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। বকেয়া বেতনের দাবিতে হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের বৈঠক হলো পৌর কর্তৃপক্ষের সঙ্গে। হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী পৌর কর্মচারীদের বেতন সমস্যার জ্বর যেন কাটছেই না। বকেয়া বেতনের দাবিতে এদিন পৌর অস্থায়ী কর্মচারীদের বৈঠক হলো পৌর কর্তৃপক্ষের সঙ্গে। প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস পরিচালিত হুগলি চুঁচুড়া পৌরসভার সম্প্রতি বোর্ড ভেঙে যায়। পৌরসভা পরিচালনা এবং নাগরিক পরিষেবা সচল রাখতে প্রশাসক বসেছে হুগলি চুঁচুড়া পৌরসভায়। নানান কারণে এখনো পর্যন্ত পৌরসভার 5টি বিভাগের অস্থায়ী কর্মীদের বেতন হয়নি বলেই অভিযোগ অস্থায়ী কর্মীদের। আর বকেয়া বেতনের দাবিতেই এদিন পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয় তাদের। বৈঠকে কি আলোচনা হয়েছে, কি আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ অস্থায়ী কর্মীদের বেতন সমস্যা মেটানোর জন্য, সে সম্পর্কে কি জানানো হচ্ছে অস্থায়ী কর্মীদের পক্ষ থেকে শুনবো। এখনো আলোচনা হচ্ছে আমাদের 5টা দপ্তরের যে বেতন, বকেয়া বেতন, সেটা তারা পায়নি। একটাও বকেয়া বেতন বলতে 1 টাকাও তারা পায়নি। এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা হচ্ছে। এখন পৌরসভার যা ফান্ডের অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে উনি আশ্বাস দিয়েছেন আগামী 2-4 দিনের মধ্যেই যে 500 দপ্তর বাকি সেই টাকাটা ওনারা দিয়ে দেবেন। এবং সর্বোপরি আমাদের যে সংগঠনের দাবি ছিল যে বকেয়া বেতন সমস্ত অস্থায়ী কর্মচারীদের একত্রিতভাবেই দিতে হবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে বিচারিতা পৌর কর্তৃপক্ষ এই সময় করেছে, এই নিয়েই কর্মচারীদের মধ্যে একটা ক্ষোভ। এবং ওনার সঙ্গে শেষ আলোচনা না হওয়া পর্যন্ত আমরা সামগ্রিক বিষয়টা নিয়ে সেই অর্থে আমরা বলতে পারছি না। তবে এটা আমরা নিশ্চিত, এবং কর্মচারীদের স্বার্থে আমাদের সংগঠনের যেটা কাজ, সবাইকে একত্রিত করে এবং তাদের যে দাবি, ন্যায্য দাবি, সেটা আদায়ের জন্য আমাদেরকে আগামী দিনে লড়াইয়ের রাস্তায় বেছে নিতে হবে। এছাড়া অল্টারনেটিভ কোনো রাস্তা আমাদের কাছে নেই। সেপ্টেম্বরের মধ্যে কি সমস্ত বকেয়া ক্লিয়ার হয়ে যাবে? আগামী 2-3 দিনের মধ্যে যাদের 2টো বাকি তাদের একটা দিয়ে দেবে, এটা আমাদের কথা দিয়েছেন। এবং খুব শীঘ্রই মানে সমস্ত বকেয়া বেতন মিটিয়ে আপডেট করে দেবে এটা বলেছেন, কিন্তু নির্দিষ্ট কোনো ডেট বা টাইম এটা কিছুই বলতে পারছেন না। পৌরসভার ফান্ডের জন্যই বলতে পারছেন না। তবে আমরা যেহেতু আমরা কর্মচারী, আমরা একটা সময় পর্যন্ত আমরা এই কাজটা এবং ধৈর্য এটা আমরা দেখাবো। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। সম্পত্তি লোভে স্ত্রীর প্ররোচনায় বাবাকে খুন, মায়ের সাক্ষ্যে দোষী সাব্যস্ত ছেলে বৌমা। এদিন মহামান্য আদালত দোষী ছেলে বৌমাকে যাবজ্জীবন সাজা দেন। দস্তানা পরে বুকে চেপে বসে গলা টিপে বাবাকে খুন করেছিল ছেলে, পালিয়ে বেঁচেছিলেন মা। অভিযুক্ত দম্পতিকে যাবজ্জীবন সাজা দিল চন্দননগর আদালত। সম্পত্তির লোভে স্ত্রীর প্ররোচনায় বাবাকে খুন, মায়ের সাক্ষ্যে দোষী সাব্যস্ত ছেলে ও বৌমা। মামলা সূত্রে জানা যায় 2023 সালের 6 জুলাই রাত্রি 10টা নাগাদ খাওয়া দাওয়া করে নিজের ঘরে যান বৃদ্ধ আদিত্য কোলে। তারকেশ্বর থানার অন্তর্গত গৌরবাটি গ্রামের দোতলায় ছিল তার শোয়ার ঘর। রোজকার মতো দরজা ভেজিয়ে শুয়ে ঘুমিয়েও পড়েন তিনি। আদিত্যবাবুর স্ত্রী বছর 64 সাবিত্রী কোলে সেই একই তলায় নাতনিকে নিয়ে শুয়েছিলেন। রাত্রি 1টা নাগাদ স্বামীর ঘর থেকে কান্নার আওয়াজ শুনে সাবিত্রী দেবী ঘর থেকে বেরোতে গিয়ে দেখেন তার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি ডাকাডাকি করলে সেই দরজা তার নাতি খুলে দিলে বৃদ্ধা তার স্বামীর ঘরে গিয়ে দেখেন তার পুত্র তার স্ত্রীর প্ররোচনায় তার নিজের বাবার বুকের উপর বসে হাতে দস্তানা পরে তার গলা টিপছে। সাবিত্রী দেবী বলেন সেই সময় তার পুত্রবধূ তাকেও মারার জন্য প্ররোচনা দেয়। সাবিত্রী দেবী কোনো রকমে সেখান থেকে পালিয়ে গিয়ে অন্ধকারে 10 মিনিট হাঁটা পথে দেওরের বাড়ি গিয়ে আশ্রয় নেন। পরে সাবিত্রী দেবী তারকেশ্বর থানায় তার ছেলে অমিত এবং বৌমা পূজা কোলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তারকেশ্বর থানার তদন্তকারী অফিসার দ্রুততার সঙ্গেই মামলার চার্জশিট দাখিল করেন। এই মামলায় স্পেশাল পিপি ছিলেন শঙ্কর গঙ্গোপাধ্যায়। প্রায় 19 জনের সাক্ষীর মধ্যে 12 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মহামান্য আদালত দোষী ছেলে এবং বৌমাকে যাবজ্জীবনের সাজা ঘোষণা করেন। এদিনের এই সাজা সম্পর্কে কি জানাচ্ছেন পিপি শঙ্কর গঙ্গোপাধ্যায়, শুনুন। ঘটনা সেদিনকে রাত 2টোর সময় ফোন আসে আমাদের বাড়িতে, 2টো নাগাদ হবে। আমার কাকার ছেলে বিশাল কোলে ও ফোন করে যে প্রধান দাদা জেঠুকে মেরে ফেলেছে। কি হয়েছিল না গলা টিপে মেরে ফেলেছে। এই ঘটনা শুনে আমরা সঙ্গে সঙ্গে যাই ওখানে তারকেশ্বরে। গিয়ে দেখি যে বাবা
মৃত অবস্থায় বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে। এবার গায়ে হাতে পুরো ছড়া ছড়া দাগ, আঙুলের ডগের রক্ত এসে শুকিয়ে গেছে, আঙুলের ডগে গলায় লাল টকটক করছে, নাকে কালচিটা পড়ে গেছে, মুখের ভেতর রক্ত পড়ছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে বৃষ্টির জমা জল দ্রুত নামাতে নিকাশি নালায় জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ এলাকার কোঅর্ডিনেটরের। তারাপীঠের হোটেলে আগুনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে হুগলি জেলা শ্রীরামপুর থানা এলাকার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও লজে অগ্নি নির্বাপন পরিকাঠামো দেখতে প্রশাসনের অভিযান। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মালায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মালয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মালয়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। টিএমটি বার সরবরাহের নামে 50 লক্ষ টাকার প্রতারণায় হাওড়া সিটি পুলিশের হাতে গ্রেফতার এক যুবক। টিএমটি বার সরবরাহের নামে 50 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক যুবক গ্রেপ্তার হাওড়া সিটি পুলিশের সাইবার থানার পুলিশ কর্মীদের হাতে। ধৃত যুবক 25 বছর বয়সী স্নেহাশিস মান্না ওরফে নেত্র, বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনলাইন পাওয়া একটি মোবাইল নম্বরে যোগাযোগ করেছিলেন অভিযোগকারী। ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে টিএমটি বারের সরবরাহকারী বা সাপ্লায়ার বলে পরিচয় দিয়ে সরবরাহের প্রস্তাব দেন। সেই কথায় বিশ্বাস করে অগ্রিম হিসেবে 50 লক্ষ টাকা নির্দিষ্ট একটি ব্যাংক অ্যাকাউন্টে পাঠান অভিযোগকারী। কিন্তু অভিযোগ, টাকা নেওয়ার পরেও টিএমটি বার সরবরাহ করা হয়নি, ফেরত দেওয়া হয়নি টাকাও। এরপরই সাইবার থানায় অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু করে পুলিশ। হাওড়া সিটি পুলিশের সাইবার থানার একটি দল পাঁশকুড়া থানায় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে স্নেহাশিসকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে নগদ 20,40,000 টাকা, 17টি ডেবিট কার্ড, একটি মোবাইল ফোন সহ বেশ কিছু দ্রব্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি আদালতের নির্দেশে অভিযুক্তের ব্যাংক অ্যাকাউন্টে থাকা আরো 25,98,000 টাকা আটকে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই মামলায় ইতিপূর্বেই আরো 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত স্নেহাশিস মান্নাকে আদালতে তোলা হলে নিজের হেফাজতে নেওয়ার আবেদন জানান পুলিশ। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ।
অন্নপূর্ণা ভান্ডার সহ বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত স্থানীয়রা। আসানসোল পৌর নিগমের 6 নম্বর ব্যুরো অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। ত্রিপল এবং অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে আসানসোল পৌর নিগমের 6 নম্বর ব্যুরো অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, বর্ষার মরশুমেও তাদের ত্রিপলের মতো জরুরি সামগ্রী দেওয়া হচ্ছে না। এছাড়াও অন্নপূর্ণা ভান্ডার সহ বিভিন্ন সরকারি সুবিধা থেকেও তাদের বঞ্চিত করা হচ্ছে। বিক্ষোভকারীদের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে প্রশাসনকে তাদের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে আসছেন, কিন্তু এখনো পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। সেই কারণেই আজ বাধ্য হয়ে বহু মানুষ বড় অফিসের সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। বিক্ষোভের জেরে বড় অফিস চত্বরে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। এখানে বলছে তিরপাল দিচ্ছে, জল পড়ছে সেদিন থেকে দেওয়া হচ্ছে, এখন বলছে কি দেওয়া হবে না, অর্ডার দেবে। কেন আগে থেকে 3 দিন থেকে দেওয়া হয়নি অর্ডার, এখন বলছে আমরা এতদিন থেকে লাইন দিয়ে আসছি, কালকে 3 বার আমরা ঘুরে গেছি, এখন বলছে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? আগে কালে একটা চলে নিছে 10 টাকা, আমাদের কেন আর দেওয়া হবে না? আমাদের কি জয় পড়ে না বাড়ি থেকে যে আমরা তিরপাল দিতে পারবো না? তিরপাল নিতে এসেছি, এতদিন থেকে তিরপাল দিচ্ছে আমরা পাইনি, সেই জন্য এসেছি। আমরা অন্নপূর্ণা ভান্ডারও পাচ্ছি না, কিছু পাচ্ছি না, শুধু ধর্ণা দিচ্ছি সারাদিন, ঘুরে বেড়াচ্ছি। এরা তো দিচ্ছে না, ঢুকতেও দিচ্ছে না, কিছু না। সকাল ভোর থেকে লাইন দিচ্ছি, এখন পাওয়া যায়নি। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে বিজেপি সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সাংবাদিক বৈঠক করলেন পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং। তারপরে আসছি আমাদের রাজ্য 4 মে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে। 9 তারিখে সরকার গঠন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, মুখ্যমন্ত্রী, তার টিম, তার ক্যাবিনেট 100 দিন উনি ব্যাপকভাবে পরিশ্রম করে বাংলায় আইনের শাসন ফিরিয়ে আনার চেষ্টা করেছে। পশ্চিমবাংলা যেখানে আইনের শাসন ছিল না, সেখানে 1950 সালে আইন প্রয়োগ করা, ইললিগাল অ্যাক্টিভিটিস, তুষ্টিকরণের নীতি, ধর্মীয় বিভেদ, কিছু মানুষ ধর্মীয় উস্কানি দিয়ে বাংলাকে যারা অশান্ত করার চেষ্টা করছিলেন, সেখানে আমাদের সরকার গুরুত্ব দিয়ে শান্তি বাতাবরণ তৈরি করে সারা বাংলায় আইনের শাসনকে নিশ্চিত করেছে। আমরা এটাও দেখেছি কি বাংলায় একটা দিন এমন থাকতো, সেই দিন রক্ত ভেসে যেত। বড় নিকাশি নালার মুখে জমা রয়েছে ব্যবহার করা প্লাস্টিক ও থার্মোকল। ভারী বৃষ্টিতে এলাকায় জল জমা রুখতে হুগলি চুঁচুড়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে নিকাশি নালা পরিষ্কার করতে গিয়ে এমনই চিত্র ধরা পড়ল। প্লাস্টিক ও থার্মোকলের যথেচ্ছ ব্যবহার বর্তমান সময়ে নিকাশি সমস্যার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। সুবিধার্থে প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার এবং তারপর যত্রতত্র নিক্ষেপ করে ফেলে দেওয়া, আর সেই প্লাস্টিক যথাযথ জায়গায় না ফেলার কারণে নিকাশি নালায় বয়ে গিয়ে কোনো নালার মুখে আটকে পড়ছে, আর যার ফলে জল নিকাশিতে সমস্যা হচ্ছে। বেশ কিছুদিন ধরে মানুষের ব্যবহারের প্লাস্টিক থার্মোকল নিকাশি নালার মুখে এসে জমা হয়েছে এবং নিকাশিতে সমস্যা দেখা দিচ্ছে। হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের এমনই একটি নিকাশি নালা পরিষ্কার করতে গিয়ে প্লাস্টিক এবং থার্মোকলের যথেচ্ছ ব্যবহার এবং যত্রতত্র ফেলে দেওয়ার যে ভয়ানক পরিস্থিতি, তা সেই ছবি উঠে এলো। হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের রসভরা খালের সঙ্গে যুক্ত একটি বড় নিকাশি নালার মুখে যথেচ্ছভাবে জমে রয়েছে মানুষের ব্যবহার করে ফেলে দেওয়া প্লাস্টিক এবং থার্মোকল। ভারী বৃষ্টিতে এলাকায় জমা জল নিকাশি সচল রাখতেই এই জমে যাওয়া প্লাস্টিক এবং থার্মোকল পরিষ্কার করলেন 4 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর। কি বলছেন তিনি এলাকা পরিষ্কার সম্পর্কে শুনবো। হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে আজকে বিভিন্ন জায়গায় আমরা পরিষ্কার করতে বেরিয়েছি। তো যেখানে যেখানে জঞ্জাল জমে রয়েছে, ড্রেন থেকে শুরু করে পাড়ার ময়লা টয়লাগুলো আছে, সেগুলো আমরা পরিষ্কার করছি আজকে আমরা, যাতে আগামী দিনে বর্ষার জল যেখানে না দাঁড়াতে পারে। এবং আশেপাশে মানুষ আমাদের বিভিন্ন জায়গা বলছি যেখানে যেখানে জল হোল্ড হয়ে রয়েছে, বিশেষত এই জায়গাটা বর্ষাকালে সাধারণত এই জায়গাটা জল আমাদের জমেই যায়। এতে এই জায়গাগুলো আমরা ছাড়িয়ে দিচ্ছি যাতে জল আগামী দিনে না জমতে পারে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ।
এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে এনসিএল নিউজে। তারাপীঠের হোটেলে আগুনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে হুগলি জেলা শ্রীরামপুর থানা এলাকার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও লজে অগ্নি নির্বাপন পরিকাঠামো দেখতে প্রশাসনের অভিযান। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে থাকা একাধিক হোটেলে অগ্নি নিরাপত্তা নিয়ে গাফিলতির অভিযোগ। নেই লাইসেন্স, নেই আগুন নেভানোর প্রশিক্ষণও। এদিন পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা বেশ কয়েকটি হোটেলে অভিযান চালায়। কল্যাণী এক্সপ্রেসওয়ের হোটেলে অগ্নি নিরাপত্তা নিয়ে বড়সড় গাফিলতি, নেই কোনো লাইসেন্স, আগুন নেভানোর প্রশিক্ষণও। কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে থাকা একাধিক হোটেল অগ্নি নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর গাফিলতির অভিযোগ সামনে এলো। বৃহস্পতিবার বাসুদেবপুর থানার পুলিশ এবং ভাটপাড়া দমকল বিভাগের আধিকারিকরা একাধিক হোটেলে অভিযান চালিয়ে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। তদন্তে উঠে আসে বেশ কয়েকটি হোটেলের কাছে প্রয়োজনীয় অগ্নি নিরাপত্তা শংসাপত্র বা লাইসেন্স নেই। শুধু তাই নয়, হোটেলে কর্তব্যরত কর্মীদের অনেকেরই আগুন লাগলে কিভাবে তা নিয়ন্ত্রণে আনা হয় সেই বিষয়েও নেই কোনো প্রশিক্ষণ, এমনই অভিযোগ। দমকল আধিকারিকদের প্রশ্নের মুখে হোটেল কর্মীরাও স্বীকার করেন তাদের আগুন নেভানোর সঠিক পদ্ধতি সম্পর্কে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। ফলে আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বড়সড় বিপদের আশঙ্কা তৈরি হতে পারে। ভাটপাড়া দমকল বিভাগের এক আধিকারিক বলেন, অগ্নি নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মেনে চলার জন্য সংশ্লিষ্ট হোটেলগুলিকে আগেও একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তার অভিযোগ তারপরেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। এ কথা বলে কি বলছেন তিনি, শুনুন। গত বছরে যখন ফায়ার অডিট হয়েছিল তখন প্রত্যেকটা বিষয়ে আপনারা তো গেছেন, আপনারা শুনেছেন কথাবার্তাগুলো। প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি করে তাদের বোঝানো হয়েছে। এন্ট্রি এক্সিট দুটো রাখার আমরা যে ফায়ার অডিট করি তার আগে তো একটা নোটিশ ওনাদের করা হয়। এবার তারা সময় চেয়েছিল এবং কিছু কিছু প্রভাবশালী লোকের এখানে প্রভাব ছিল, যার জন্য এটা না করে ওরা এত নিষ্ঠান। কিন্তু যাই হোক, আমি সেই ব্যাপারে সেটা আমি নাম বা কারো নাম বলতে পারবো না। এবং আপনারা বিশ্বাস করবেন না, পই পই করে কোথা দিয়ে আগুন লাগলে কি হবে, কি করে এক্সটিংগুইশার চার্জ হবে, আগুন লাগলে লোক কোথা দিয়ে বেরোবে, তার অল্টারনেটিভ যে রুট আছে, এসকেপ রুট, সেগুলোর সম্বন্ধে সব বোঝানো হয়েছে। কিন্তু এদের হেলদোল নেই। আপনি তো দেখলেন যে ইভেন
একটা যে আমাদের যে এক্সটিংগুইশার চার্জ কি করে সেটাই বেনিয়ম নজরে পড়লো। এদের মেন হচ্ছে আপনার স্টেয়ার যেটা আছে, স্টেয়ারটা আপনার আরেকটা স্টেয়ার, একটা করে স্টেয়ার বানাতে হবে। তারপরে নাম্বার অফ এক্সটিংগুইশার, ফায়ার অ্যালার্ম, কিছু কিছু সিস্টেম আছে, পাম্প বসাতে হবে ডাউন কামা। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এমন গাফিলতির সামনে আসায় স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন, কোনো হোটেলে আচমকাই আগুন লাগলে সাধারণ মানুষ ও কর্মীদের নিরাপত্তা কতটা সুনিশ্চিত? প্রশাসনের পক্ষে এবার কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেই দিকেই নজর সকলের। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। তোলাবাজির অভিযোগে এক সিভিক ভলান্টিয়ার গ্রেফতার গোলাবাড়ি থানার পুলিশের হাতে। এই ঘটনার পর তাকে চাকরি থেকে সাসপেন্ডও করা হয়। গত সোমবার ব্যাটরা থানার মধ্যে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে সাব ইন্সপেক্টর সুব্রত সরকার। গ্রেফতার করে রাজ্য দুর্নীতি দমন শাখা। এরপর মঙ্গলবার নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের কনস্টেবল শুভময় মণ্ডলকে ঘুষ নেবার সময় ধরে ফেলেন দুর্নীতি দমন শাখার অফিসাররা। তার রেস কাটতে না কাটতেই এবার গ্রেফতার গোলাবাড়ি থানার এক সিভিক ভলান্টিয়ার মোহাম্মদ শরীফুদ্দিন ওরফে কুরবান। ইমতিয়াজ আলম নামে এক ব্যবসায়ী থেকে 50,000 টাকা জোর করে আদায়ের অভিযোগ ওঠে ওই সিভিকের বিরুদ্ধে। সূত্রের খবর, গোলাবাড়ি থানায় দীর্ঘ প্রায় 10 বছরেরও বেশি সময় কর্মরত কুরবান। তাকে গ্রেফতারের পর এদিন হাওড়া আদালতে পেশ করা হয়। পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এই ঘটনায় তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। সম্প্রতি ঘটে যাওয়া হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর বিভিন্ন হোটেল, গেস্ট হাউসে পুলিশের হানা। আগুন নেভানোর জন্য কি কি ব্যবস্থা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকরা। ঘটনা থেকে শিক্ষা নিয়ে হুগলি জেলার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা তা ঘুরে দেখলেন পুলিশ প্রশাসন, দমকল বাহিনী এবং পৌরকর্মীরা। এদিন হুগলির শ্রীরামপুরের বিভিন্ন হোটেল, গেস্ট হাউসে অভিযান চালানো হয় যৌথভাবে। কোন রকম দুর্ঘটনা ঘটলে তৎক্ষণাৎ কিভাবে তা নিয়ন্ত্রণে আনবে হোটেল কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা না আসা পর্যন্ত নিয়ন্ত্রণে আনার জন্য যা যা ব্যবস্থা থাকা দরকার তা সব মজুদ আছে কিনা হোটেল, রেস্তোরাঁ এবং গেস্ট হাউসে তা পরীক্ষা করে দেখেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। একই সঙ্গে ফায়ার সেফটি সার্টিফিকেট আপডেট আছে কিনা তাও দেখেন। কি জানা যাচ্ছে এই অভিযান সম্পর্কে শুনবো। লাইসেন্স জন্য অ্যাপ্লাই করেছেন, সেটা আমি দেখলাম, কিন্তু ওনারা সার্টিফিকেট এখনো পাননি। তো ওনাদেরকে বলে গেলাম 7 দিনের মধ্যে, আমাদের ইউ ছিলেন, পুলিশের তরফ থেকে ছিলেন, ওনারাও বলেছেন 7 দিনের মধ্যে কিন্তু এগুলো কমপ্লিট করতে হবে। ইলেকট্রিক্যালের যেগুলো, সেগুলো ইলেকট্রিকের পার্ট, হ্যাঁ, সরাই লাইসেন্স, এগুলো সবগুলো 7 দিনের মধ্যে করতে হবে। মিউনিসিপ্যালিটি থেকে আছেন। এটা রাজ্য সরকারের নির্দেশে স্থানীয় পুলিশ প্রশাসন, ফায়ার ডিপার্টমেন্ট অফ ফায়ার এবং মিউনিসিপ্যালিটি থেকে এটা একটা যৌথ আমাদের একটা ইন্সপেকশন। এই ইন্সপেকশনের মূল উদ্দেশ্য হচ্ছে ফায়ার সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, অন্যান্য হেলথ সেফটি, স্যানিটেশন এবং ওয়েলফেয়ার এগুলো মেনটেন হচ্ছে কিনা এই সমস্ত জায়গায় এগুলো দেখে নেওয়া। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। স্বাধীনতা দিবস উপলক্ষে চন্দ্রহাটি ফাঁড়ির উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি ফাঁড়ির পরিচালনায় ফাঁড়ির ইনচার্জ রোলান্ডো লিপাজের উদ্যোগে প্রতিবারের মতো এবছরও 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে 2 দিনব্যাপী অঙ্কন প্রতিযোগিতা সহ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন আলো ও ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুলিশ ফাঁড়ি। প্রথম দিন বিভিন্ন বিভাগে প্রায় 1000 কচি কাচারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দ্বিতীয় অর্থাৎ শেষ দিন সন্ধ্যায় অঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও সন্ধ্যায় আবৃত্তি, নৃত্য, সঙ্গীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মগরা থানার আইসি সহ এলাকার বিশিষ্টজনেরা। উপস্থিত সকলে একে একে পুরস্কার তুলে দেন। আর এই অনুষ্ঠান দেখতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে এলাকার সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। চন্দ্রহাটি পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও 80তম স্বাধীনতা দিবসে অঙ্কন প্রতিযোগিতা ছিল গতদিন। আজও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাইজ বিতরণ। গতদিনে অঙ্কন প্রতিযোগিতায় প্রায় 997 জন অংশগ্রহণ করেছেন। রোনাল্ডো স্যার এবং তার টিম যেভাবে পরিশ্রম করে এলাকায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করেন এবং মানুষের পাশে দাঁড়ান, এর জন্য আমরা এলাকাবাসী হিসাবে সত্যিই গর্বিত, আনন্দিত। তাই তিনি একটা কথা বলেন, আমাদের জীবনে সুখ, দুঃখ, আনন্দ থাকবে,
অনুষ্ঠান থাকবে। স্বাধীনতা আছে তাই আমরা আছি, স্বাধীনতা আছে তাই আমরা ভারতবাসী সকলে শান্তিতে বসবাস করতে পারছি, এটাই সত্যি। তার জন্য ধন্যবাদ। আজকে পুরস্কারও দেওয়া হলো তার সঙ্গে। হ্যাঁ, আজকে পুরস্কার বিতরণী হচ্ছে, দুদিন ব্যাপী এই অনুষ্ঠান চলে। এলাকাবাসী, সমস্ত এলাকাবাসী একত্রিত হয়ে সাড়া দেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, NMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 80%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ যখন সিটি কেবিলে 319 নম্বরে LMC ক্লাসিকের সঙ্গে 7টা রাত 11টা সকাল 2:30 1:30 নমস্কার।